আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন। আমি নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য। আজকে আমি যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে যে বাচ্চাকে কি করে আপনি মেধাবী ও বুদ্ধিমান করে গড়ে তুলতে পারেন। দর্শক, আপনারা জানেন বাচ্চার মানসিক বিকাশের সম্পূর্ণটাই হচ্ছে প্রথম 5 বছরের মধ্যে। ব্রেনের গঠনও সম্পূর্ণ শেষ হয় 5 বছর বয়সের মধ্যে। প্রথম 3 বছর বয়সে ব্রেনের গঠনের 80% হয়ে যায় এবং পরবর্তী 2 বছরে ব্রেনের গঠনের বাকি 20% হয়। ব্রেনের যে সেল অথবা নিউরন তার সংখ্যা কিন্তু নির্দিষ্ট। এই যে বুদ্ধিমত্তা অথবা মেধাবী হওয়া অথবা বাচ্চার মানসিক বিকাশটা স্বাভাবিক হওয়া, এটার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ব্রেনের যে দুটি সেল, সেই দুটি সেলের মধ্যে কানেকশন তৈরি করা, সমন্বয় তৈরি করা, যেটাকে আমরা বলে থাকি সিন্যাপস। তো দর্শক, আমরা জানি যে কিভাবে এই সিন্যাপসের সংখ্যাটা বাড়ানো যায়। যে বাচ্চার সিন্যাপসের সংখ্যা যত বেশি বাড়ানো যাবে সেই বাচ্চা তত বেশি বুদ্ধিমান হবে, তত বেশি মেধাবী হবে। পরবর্তী সময়ে লেখাপড়া সহ যে কোনো অ্যাক্টিভিটিতে বাচ্চা এগিয়ে থাকবে। তো দর্শক, সিন্যাপস বাড়ার জন্য অথবা দুইটা নিউরনের মধ্যে কানেকশন বাড়ানোর জন্য আমরা কি করতে পারি? বাচ্চা যে শিখে সেটার জন্য বাচ্চা যে প্রক্রিয়াগুলো অবলম্বন করে সেই প্রক্রিয়াগুলো যদি রিপিটেডলি তার সাথে করা যায় তাহলে সিন্যাপসের পরিমাণটা বাড়ানো যায়। যেমন বাচ্চা স্বাদ গ্রহণের মাধ্যমে শিখতে পারে, বাচ্চা চোখে দেখার মাধ্যমে শিখতে পারে, বাচ্চা কানে শোনার মাধ্যমে শিখতে পারে। বাচ্চাকে যদি স্পর্শ করা হয় সেক্ষেত্রেও বাচ্চা সেই থেকে অনুভূতি থেকে শিখতে পারে। এবং বাচ্চা যদি কোনো একটা পাজল অথবা গেম ইত্যাদি খেলাধুলা করে তাতেও কিন্তু বাচ্চা কন্টিনিউ শিখতে পারে। তাই আপনার চারপাশটাই হচ্ছে বাচ্চা শেখার জন্য একটা পাঠদান কেন্দ্র। আপনি যদি বাচ্চাকে চারপাশে যারা বাচ্চাকে সবসময় টেক কেয়ার করছে তারা যদি বাচ্চার সাথে সবসময় সুন্দর ব্যবহার করে, সুন্দর কথা বলে, বাচ্চাকে যদি স্নেহ করে, বাচ্চাকে যদি নতুন নতুন খাবার দেওয়া হয়, বাচ্চাকে যদি দেখা যাচ্ছে যে নতুন কিছু পাজল অথবা কোথাও ঘুরতে নিয়ে যাওয়া অথবা সবুজ জায়গায় খেলতে দেওয়া, একটু যদি নিজের মাথাকে যেন সে খেলাতে পারে এই টাইপের কাজগুলো করতে দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে যে বাচ্চাদের এই যে সিন্যাপসের পরিমাণটা বাড়বে। পাশাপাশি বাচ্চার সুস্থতা যদি আপনি এই টাইমটাতে আপনি যদি এনশিওর করতে পারেন তাহলে এই প্রথম 5 বছরে ব্রেনের বিকাশটা হওয়াটা সহজ হবে। এরপরে রয়েছে যদি নিউট্রিশন মানে পুষ্টি। এই টাইমটাতে যদি আপনি যদি বাচ্চাকে সঠিক পরিমাণে তাকে যদি পুষ্টিটা নিশ্চিত করতে পারেন, বাচ্চার যদি ওজন ভালো হয়, বাচ্চার যদি উচ্চতা ভালো হয় এবং বাচ্চা যদি সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার পায়, সেক্ষেত্রেও দেখা যায় যে বাচ্চাকে মেধাবী হয়ে তোলার জন্য সহায়ক হয়। তো দর্শক, মুদ্রা কথা যদি আমি বলতে চাই তাহলে বাচ্চাকে যদি আপনি সঠিক পরিবেশ দান করেন, 2 নাম্বার হচ্ছে সুস্থতা নিশ্চিত করতে পারেন, 3 নাম্বার হচ্ছে তার যে পরিবেশ মানে যেখান থেকে সে শিখছে সেখানে যদি আপনি একটা বাচ্চাকে সঠিক মানসিক বিকাশ তৈরি হওয়ার মতো একটা সুস্থ পরিবেশ তাকে দিতে পারেন, 4 নাম্বার হচ্ছে বাচ্চাকে যদি সঠিক পুষ্টি দিতে পারেন এবং তাকে পুষ্টিকর খাবার দিতে পারেন, তাহলে বাচ্চাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ সবল এবং মেধাবী হিসেবে আগামী প্রজন্মের জন্য গড়ে তুলতে আপনি সক্ষম হবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।